সুপ্রভাত বন্ধু। আজকে আমি প্রয়াগরাজ বা অন্যান্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। জুলির অসাধারণ ক্ষমতা যে ও বুঝতে পেরেছে বাবা জামা প্যান্ট পরছে, ওর মনটা খুবই ভারাক্রান্ত। আমরা এখন রাস্তার মধ্যেই আছি, এটা হাই রোড। তো আমরা শক্তিগড় দাঁড়াবো, একটু চাটা খেয়ে আবার ওখান থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে শক্তিগড়ে দেখা হবে, কথাও হবে। নমস্কার বন্ধু, আমরা যাচ্ছি গয়া প্রথমে, তারপরে হচ্ছে দেওঘর হয়ে রাম মন্দির, থেকে প্রয়াগ, তারপর বিশ্বনাথ হয়ে রাজারামপুর হয়ে বাড়ি। তো আমরা যাচ্ছি বন্ধু, আশীর্বাদ করুন আমরা যেন ঠিকঠাকভাবে পুজো দিয়ে আসি। আর এই যে আমাদের স্বপনবাবু আমাদেরকে চাপিয়ে নিয়ে যাচ্ছে, ওনার ওপর দায়িত্ব সব থেকে বেশি। তো আমরা মোট 6 জন যাচ্ছি। এই যে দাদা আমাদের সঙ্গেই যাচ্ছে, আমরা দাদাদের সঙ্গেই যাচ্ছি। এই যে আরেক দাদা কোথায় গেল? দাদা ভেতরে আছে। এই যে দাদা আমাদের সঙ্গে যাচ্ছে। ওম শান্তি। আমরা সব একসাথেই বেরিয়েছি। আমরা প্রথমেই পৌঁছে গেলাম দেবঘরে, বাবা বিশ্বনাথের মন্দিরে। আমরা এখানে পুজো দেব। আমরা এখন পুজো দেব বলে লাইনে দাঁড়িয়েছি। ওই যে স্বপনবাবু যাচ্ছেন, মন্দির মোটামুটি ফাঁকাই আছে। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, হাতে প্রসাদ নিয়ে আমাদের অভিনন্দনদা এগিয়ে যাচ্ছেন। এই যে পুজো দিয়ে বেরোনোর পর দেখি বেশ লাইন পড়েছে। এই যে দূর দূরান্ত থেকে জল নিয়ে এসছে ওরা সবাই। এই যে বাবার মন্দিরটা চূড়োটা, কারণ এই দেখুন ভীষণ লাইন পড়ে গেছে। বাবার মন্দির থেকে বেরিয়েই আমরা দেখছি এই যে মন্দিরের চূড়ো, আরও বিভিন্ন রকমের মন্দির আছে, সেগুলোর ছবিও দিলাম। অসাধারণ, খুবই ভালো লাগলো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও।